আইব মানুষ আইব খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আইব ঠান্ডাও তো কম কি কোন ঠান্ডা কম না ঠান্ডা কম একটু আগে ভিডিও বাড়ি বহাই মাশাল্লাহ এই তো বেড়া আরাম আছে এই তো সামনে আইতাছে মাশাল্লাহ আপনারাও বই বলবেন ওয়াজ হইব বড় বক্তা আইতাছে সকলে বলি আলহামদুলিল্লাহ সবাই কইছে না আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা এই দুনিয়াতে ডায়াবেটিস দেখে কি হয়েছে আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন আল্লাহ তাআলার বড় মেহেরবানি এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাই কয় না জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা আমারটা যদি একটু বড় সড়ো হয় জোরে হয় যারা বাড়ি ঘুরতে রয়েছে এরা মনের মধ্যে কাম হইছে সবার জমছে ঠিক মতে হ্যাঁ আমরা না গেটেও দিব এরা গুতাইব যাও সবার যাও প্রতিদিন গেলে ঘুরতে তাহ মা বোনেরা গুতায় ফাটাই দেও ভাই কি কই গুতায় ফাটাই দেও গায়ে বরক সবাই ওয়াজ হইব আজকে কুরআন হাদিসের একটা কথা বলা এবং শোনার বিনিময়ে আমল নামায় 200 রেহাত নফল নামাজের সওয়াব সুবহানাল্লাহ আসছে গঞ্জে কয়শো রেহাত 500 তো করি না তাহলে 200 রেহাত আইব করতো হ্যাঁ আমরা এই মন্তব্য গত জুম্মার মধ্যে ওয়াজ করছে এটা মনে হয়েছে গা বাদশাহ হারুনুর রশিদ তার আমলে এক দরবেশ ওলি বুজুর্গ রেডাক্টর পাগলা বাহলুল কি নাম আরে ওয়াজে বাড়ি দেনছে কি নাম হারুন রশিদের আমলে কার আমলে হারুন রশিদের আমলে দরবেশ পাগলা বাহলুল কি নাম বাহলুল অনেক লম্বা ঘটনা মূল কথা আপনাদের বুঝাইতে চাইতেছি বাদশাহ হারুন রশিদ বিরাট বিল্ডিং বালাখানা সুন্দর বাড়ি বানায়া পরে কইতাছে বলে কেলা আসো যাও সে ঘরটা কিরম হয়েছে বেহি গালি গো ভালো হয়েছে বলে কেউ তো আর ভুল ধরতাম না কেউ বাদশার বাড়ি ভুল ধরবো গেলা বাহানুর ফাঁকলে কারো কয়লা দুইটা ভুল আছে কয়টা ভুল ফাঁকলা কয় কেলা কয় কয়টা ভুল দুই দেয়া আর কেউ দরকার না বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলে বাহলুল কি দুইটা ভুল আছে তুমি আমাকে বলে দাও আমি শুধরায় নিব ডাক দিয়ে বলে বাদশাহ এমন ভুল করেছ যে ভুল শুধরানোর ক্ষমতা নাই এটা হলো মরণের পরে একবার যদি সুবহানাল্লাহ বলো জান্নাতে আল্লাহ তোমাকে একটা বাড়ি দিবেন আরো আসছে গুঞ্জে একবার যদি সুবহানাল্লাহ বলো জান্নাতে আল্লাহ তোমাকে একটা বাড়ি বানায় দিবেন যেই বাড়িটা হবে দুনিয়ার 10 গুণ বড় সুবহানাল্লাহ কয় না কেলা গেলা বুঝি না তো দুনিয়ার থেকে কয় গুণ বড় কয় গুণ দুনিয়া চেয়ে 10 গুণ বড় হবে ওই বাড়ির ভিতরে কোনদিন আজরাইল যাইবে না আজরাইল যাইতো না ভূমিকম্প হইতো না ভূমিকম্পে তোমার ঘর ভরবে না ওখান যেটা বাঁচো যদি খালি ভূমিকম্প আইয়ে করে বুড়া হয়ে যাবে কথা ঠিক না কিন্তু জান্নাতে যে বাড়িটা হবে এখানে ভূমিকম্পে পাবে না ওই বাড়িতে থাকলে কোনোদিন আজরাইলে তোমাকে ধরবে না জোরে জোরে বলে সুবহানাল্লাহ তাহলে একবার সুবহানাল্লাহ বলার দামটা কত বড় 200 রেহাত নামাজের সওয়াব নাকি মান না কতক্ষণ বই তাহলে তো যাক আলহামদুলিল্লাহ পরিবেশ সুন্দর হয়েছে মানুষ আরো আইব ওলামায়ে কেরাম ওয়াজ সুন্দর হয়ে করতে পারবো ইনশাআল্লাহ কি বলেন শেষ বিলে শেষ সময় বিলে শেষ সময়
কিতা কইতা না আকু কইল কি গো আকু কইল হ্যাঁ আচ্ছা পরে ওই বলে আমরা এই যে হবে আমি আসল অত্যন্ত ভূমিকা করছি আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না এখন আসি আর একদিন থাকবো না কথা ঠিক আছে না তোমাকে মাটি থেকে বানানো হয়েছে ওই মাটির ভিতরে আবার তোমাকে যাইতে হবে ওই আবার কিয়ামত যেদিন হয়ে যাবে মাটির ভিতর থেকে তোমাকে উঠাইয়া হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে হাজির করা হবে একটা মানুষ যখন মরে যায় ভালো মানুষ যদি মরে যায় ইহতাজ্জা আরশুর রহমান আল্লাহর আরশ কাঁপতে থাকে একটা ভালো মানুষ যদি মারা যায় আল্লাহ বলেন আরশে তুই কাঁপস কেন কয় আল্লাহ তোমার যেই বান্দা মারা গিয়েছে ওই লোকটা যে 5 বেলা নামাজ আদায় করতো নেক আমল করতো ওইগুলি তোমার দরবারে ফজরের পরে আর আসরের পরে হাজির করা হইতো এই লোকটা যে মারা গেল আর কোনদিন তার নেক আমল আসবে না ওই জন্য আরশ পর্যন্ত কাঁপিয়া যায় আর বদকার মানুষ যদি মারা যায় গুনাহগার বান্দা যদি মারা যায় তার পাপের দুর্গন্ধে আসমান দূষিত হয়ে যায় আসমানের ফেরেশতারা তার জন্য কোনো আফসোস করে না নেককার বান্দা যদি মারা যায় তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সঙ্গে লাইন করে দেয় বলেন সুবহানাল্লাহ হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে জানাজার নামাজ যখন আদায় করা হবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পা উকি দিয়া পুরা আঙ্গুলের মধ্যে বর দিয়া দিয়া হাঁটে সাহাবীরা বলেন উমরের মতো ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পা জমিনের মধ্যে ফেলেন না কেন বুড়া আঙ্গুলের উপর বর দিয়া হাঁটেন কারণটা কি আল্লাহ নবী বলেন সাহাবীরা রে তোমরা জানবে না বুঝবে না আমার ওই সাদ যখন মারা গেল তার জানাজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ কয়টা ৭০,০০০ ফেরেশতা এসে জানাজার বলে এই জন্য আমি নবী যে কই ফাও পালামের জায়গায় খাই মানুষটা যদি ভালো হয় আসমানের ফেরেশতা আসে ফজরের পরে শেষ কথা ফজরের পরে আর আসরের পরে আপনি আমার আমল আল্লাহর দরবারে উঠানো করেন আমল যদি ভালো হয় আসমান কুচিতে বাক বাক আলহামদুলিল্লাহ বাচ্চা তার আমল আমার উঠে যাইব আর গুনাহগার যদি মরে ফেলে যে ভালো হয়েছে এই বেলায় আমলে আসমান দুর্গন্ধ হয়ে যায় আর আমরা সুগন্ধি করতে চাই না দুর্গন্ধ করতে চাই সুগন্ধ না দুর্গন্ধ 5 বেলা নামাজ নেক আমল লাগিয়েছে না সবাই আল্লাহ তৌফিক দান করুক ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ